হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা বিষয়ের যে ভাত গল্প রয়েছে সেই ভাত গল্প থেকে মাত্র হাতে গোনা একটি 5 মার্কের বড় প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নটি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক 2025 সালের টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটি তোমরা এখন থেকে খাতায় টুকে নিয়ে ভালো করে পড়তে শুরু করো, কারণ এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রশ্নটি কীভাবে আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে সেটা বিভিন্ন রকমভাবে আমি দেখিয়েছি প্রশ্নের মধ্যে, কিন্তু উত্তর একটাই হবে। অনেকগুলো প্রশ্ন লাইন তুলে তোমাদের হতে পারে, কিন্তু তার প্রশ্নের উত্তর একটি হবে, সেটা আমি তোমাদের লিখে দিয়েছি। তোমরা অবশ্যই এটি ভালো করে লিখে নেবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, ভাত গল্প থেকে যে 1 নম্বর 5 মার্কের প্রশ্নটি রেখেছি সেটি হলো, উৎসবের সংসার মাটিতে লুটোপুটি খেল। উৎসবকে তার সংসার কিভাবে মাটিতে লুটোপুটি খেয়েছিল? অনুরূপ প্রশ্নটি কি হতে পারে সেটি দেখে নাও তোমরা। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। কার সর্বনাশের কথা বলা হয়েছে? এই সর্বনাশের পরিণতি কি হয়েছিল? অথবা কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবেও আসতে পারে, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগের বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল? দেখো, এই প্রশ্নটি উচ্চ মাধ্যমিক 2017 সালে তোমাদের পরীক্ষায় এসেছে। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবে হতে পারে, এমন দুর্যোগে ভগবান ও কাঁথা মড়ি দিয়ে ঘুমন বোধ করি। দুর্যোগের বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল? তাহলে একটি প্রশ্ন কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে সেটি তোমাদের আমি দেখালাম, এবং যেভাবেই আসুক না কেন সমস্ত প্রশ্নের একটা উত্তরই আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরটা কমপ্লিট করে দিয়েছি। তাই চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। প্রথমে তোমরা লিখবে, প্রান্তিক জীবনের কথাকার মহেশ্বতদেব বিরচিত ভাত গল্পের প্রধান চরিত্র হলো উৎসব নায়া। মাতলা নদীর পাড়ে স্ত্রী সন্তানদের নিয়ে তার ছোট্ট সংসার। কাইক্লেশে সে দিনপাত করত, কিন্তু প্রকৃতির রুদ্র তাণ্ডবের নিঃস্ব উৎসবের সাজানো সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। এবারে তোমরা পয়েন্ট করবে দুর্যোগের বর্ণনা দিয়ে, তার সাব পয়েন্ট করবে ক নম্বর দুর্যোগের পূর্বাভাস। সেদিন সন্ধ্যাবেলায় উৎসব পুরো পরিবারকে সঙ্গে নিয়ে পেট ভরে খেতে পেরেছিল। খেতে খেতে আকাশের অবস্থা দেখে চুন্ননের মা অনুমান করেছিল দেবতার গতিক ভালো নয় গো। এবারে তোমরা খ নম্বর পয়েন্ট করবে দুর্যোগের সূচনা। রাতের শুরুতেই শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি। ছেলে মেয়েকে বুকে জাপটে ধরে উৎসবের বউ শীত আর ভয়ে নিদারুণ কাঁপছিল। উৎসব ঘরের খুঁটিটা মাটির দিকে দাবিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছিল। সে খুঁটি যেন মাতলার আনন্দে ধনুষ্টঙ্কার রোগের মতো কেঁপে কেঁপে উঠছিল। এবারে তোমরা গ নম্বর পয়েন্ট করবে মাতলার জলোচ্ছ্বাস। দুর্যোগকে দোসর করে বাতাসের চাবুকে মাতলার জল উন্মত্ত হয়ে ওঠে। নদীর সাফেন জল উত্তালভাবে ধাওয়া করে বসতের দিকে ভাসিয়ে নেয় উৎসবের ঘর সংপরিণতি। পরে পয়েন্ট করবে তোমরা দুর্যোগের পরিণতি। সকালের আলো ফোটা মাত্রই বোঝা গিয়েছিল সর্বনাশের বহর। দিয়ে রোমানভাবে 1 নম্বর দিয়ে লিখবে, যে ঘর রক্ষার জন্য উৎসব ঘরের মাঝ খুঁটে প্রাণপণে মাটিতে চেপে ধরে রেখেছিল সেই ঘরের চাল ভেঙে পড়ে রয়েছে। এবারে 2 নম্বর দিয়ে লিখবে, গোটা সংসার মাতলার জলে ভেসে যাওয়ার জন্য উৎসব তার বউ ছেলে মেয়েকে চিরকালের জন্য হারিয়ে ফেলে। 3 নম্বর দিয়ে লিখবে, প্রিয়জনদের পাশাপাশি উৎসব তার গচ্ছিত সম্পদ টিনের মুখ বন্ধ কৌটোটিও হারিয়ে ফেলে। এবারে তোমরা একটু হাইপেন দিয়ে লিখবে, ঘটনার আকস্মিকতায় সাময়িকভাবে উৎসবের বুদ্ধি লোপ পায়। ঝড় জলে যা যা সে মাতলার গর্ভে হারিয়েছে সেই সব খুঁজে খুঁজে উৎসব যেন পাগল হয়ে যায়। এই যে প্রশ্নটির উত্তর তোমাদের আমি প্রোভাইড করলাম, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। তাই তোমরা এই প্রশ্ন
উত্তরটি যে বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে আসতে পারে এবং তার যে একটাই উত্তর, সেই উত্তরটি তোমাদের আমি দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে এখনই বসে পড়ো এবং এই প্রশ্নের উত্তরটি লিখে নাও। এবং এর পাশাপাশি শুধুমাত্র ব্রড কোশ্চেন নয়, যে এমসিকিউ প্রশ্ন, এসএকিউ প্রশ্ন, সমস্ত গল্প, ভাত গল্প, এমনকি যে তোমাদের ভারতবর্ষ গল্প রয়েছে সেখানে এর সমস্ত এমসিকিউ এসএকিউ ব্রড প্রশ্ন দেওয়া হয়ে গেছে। তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে প্লেলিস্ট থেকে তোমরা দেখে নেবে। এবং পরবর্তীতে আরও অনেক ভিডিও তোমাদের আপলোড করব, গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ সমস্ত বিষয় থেকে। সেই ভিডিওগুলো তোমরা প্রতিনিয়ত আমার চ্যানেলটি ফলো রাখবে। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।